সুপ্রিয় দর্শক শ্রোতা, হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার শাল্লা হাওরে আপনাদের স্বাগতম। সুনামগঞ্জ জেলা হতে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শাল্লা হাওর। বর্ষাকালে হাওরগুলো সেজে ওঠে অথই জলের ঢেউ খেলানো অপরূপ সৌন্দর্যে। দেখে মনে হয় হাওরগুলো যেন তার প্রাণ ফিরে পেল। আজ আপনাদের দেখাবো শাল্লা হাওরের তেমনি প্রাণবন্ত কিছু দৃশ্য। বাংলাদেশের প্রকৃতিতে রয়েছে নানান বৈচিত্র্যময়তা। কোথাও সমুদ্র, কোথাও উঁচু উঁচু পাহাড়, আবার কোথাও বিশালাকার হাওর। বর্ষাকালে এসব হাওর আপনাকে নিমেষেই প্রশান্তির সাগরে ভাসিয়ে দিতে পারে। বাংলাদেশে ১৬টি হাওর রয়েছে, তার মধ্যে শাল্লা একটি। বর্ষাকালে নৌকা দিয়ে হাওরে ঘোরার মজাই অন্যরকম। হাওরগুলো সাধারণত বৎসরের অধিকাংশ সময় পানির নিচে তলিয়ে থাকে। শাল্লা হাওরও এর ব্যতিক্রম নয়, যার ৯৫% জমি বছরে প্রায় ৬ থেকে ৭ মাস পানির নিচে তলিয়ে থাকে। বর্ষায় হাওরের মাঠ, রাস্তাঘাট, এমনকি বড় বড় ব্রিজ, কালভার্টগুলো পানির নিচে তলিয়ে যেতে দেখা যায়। আর হাওরের মাঝে ভাসতে থাকা গাছগুলোকে ব্যাঙের ছাতার মতো দেখতে লাগে। অনেক সময় দূর থেকে গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে বলে মনে হয়। খানিকটা কাছে গেলেই ভাঙে এই ভুল। শাল্লার গ্রামগুলো প্রকৃতির তুলিতে পটে আঁকা প্রাণবন্ত ছবির মতো লাগে, যার শিল্পী স্রষ্টা নিজেই। যতই তার কাছাকাছি যাবেন, শুধু বিমোহিতই হবেন না, পড়ে যাবেন তার প্রেমে। শাল্লা হাওরের মানুষগুলো প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচে। বর্ষায় পানিবন্দী হয়ে পড়ে গবাদি পশু থেকে শুরু করে গ্রামের প্রতিটি প্রাণ। বর্ষায় এক পাড়া থেকে অন্য পাড়া, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত চলে শুধুমাত্র ছোট ছোট নৌকার সাহায্যে।
শিশুদের পড়ালেখা যেন বিঘ্ন না ঘটে, তাই প্রতি পাড়ায় বা গ্রামে রয়েছে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা। সৃষ্টিকর্তার রহস্যময় সৃষ্টিগুলির মধ্যে হাওর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। বর্ষায় যেখানে থাকে অথই পানি, শুকনো মৌসুমে সেখানে জেগে ওঠে সবুজ প্রাণ। বর্ষায় হাওরের গ্রামগুলোতে দেখতে পাবেন কখনো রাজহাঁসের দল বা কখনো দেশি হাঁসের পাল, যা চিত্তে অনাবিল আনন্দের অনুভূতি যোগাবে। নৌকার ভেতরে বসে ঢেউ খেলানো হাওরের দৃশ্য দেখতে লাগে আরো মনোমুগ্ধকর। ভৌগোলিক দিক থেকে সাল্লা 3টি বিভাগের সংযোগ স্থলে অবস্থিত। ঢাকা, সিলেট, ময়মনসিংহর কয়েকটি জেলা এর চারিপাশে অবস্থিত। কিশোরগঞ্জের ইটনা, নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরগঞ্জ এবং নিজ জেলার ধীরাই উপজেলা এর প্রতিবেশী এলাকা। অবস্থানগত দিক থেকে সাল্লা হাওর একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য সাল্লা হাওর বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে এখনো পিছিয়ে রয়েছে, যাকে বাংলাদেশের দুর্গম এলাকার মধ্যে একটি হিসেবে ধরা হয়। তাই রূপবৈচিত্র্যে অন্যান্য হাওরের চেয়ে সাল্লা এগিয়ে থাকলেও পর্যটনের দিক থেকে সাল্লা হাওর রয়েছে অনেকটা পিছিয়ে। হাওরে ঘুরতে ঘুরতে এক সময় দেখতে পাবেন ভূমি ও আশ্রয়হীনদের জন্য তৈরি করা আশ্রয়ন। হাওরের বুকে দাঁড়িয়ে থাকা এই লাল ঘরগুলো একটি সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। আপনারা চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন সাল্লা হাওর থেকে। ঢাকা থেকে যদি সরাসরি চলে যান ধীরাই অথবা আজমিরগঞ্জে, সেখান থেকে খুব অল্প টাকায় নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন এই সাল্লা হাওরে। আমি নিশ্চয়তার সাথে বলতে পারি তাহেরপুর অথবা ইটনা মিঠাপনের হাওর চেয়েও অনেক বেশি প্রশান্তি নিয়ে ফিরবেন এই সাল্লা হাওরের ভ্রমণ থেকে। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।